এসসি ব্যাচের স্টুডেন্টরা তোমরা কেমন আছো? তোমাদের অনেকেরই নিশ্চয়ই সমতলে বস্তুকণার গতি এই অধ্যায়টার এমসিকিউ নিয়ে সমস্যায় আছো। তো দেখো, আজকে আমরা সমতলে বস্তুকণার গতি অধ্যায়ের যে এমসিকিউ গুলো আছে, এই যে সব বোর্ডে আসা যে এমসিকিউ গুলো, এই এমসিকিউ গুলো সব সমাধান করব এক ক্লাসের মধ্যেই। সব সমাধান, এগুলো সমাধান করলে তোমরা এই অধ্যায়ের এমসিকিউ গুলো অনেক ভালো পারবা। এই অধ্যায়ের এমসিকিউ গুলো মোটামুটি কমন এই কয়েকটা টাইপের মধ্যেই আছে। আমরা এই কয়েকটা টাইপ প্র্যাকটিস করব এবং এর মধ্যেই বোর্ডের গুলো কভার হবে এবং তোমরা একাডেমিকের বাইরেও এডমিশনের জন্য এগুলো থেকে প্রিপারেশন নিতে পারবা। তো চলো এখন তাহলে আমরা শুরু করি। তো দেখো, এক নাম্বার যে এমসিকিউটা আছে সেটা কুমিল্লা বোর্ড 2023 সালে এসেছিল। কি দেওয়া আছে? স্থির অবস্থা হতে একটি বস্তু 3 মিটার সেকেন্ড ইনভার্স 2 সমত্বরণে যাত্রা করলে 10 সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করবে? দেখো, এখানে তোমাদের যেহেতু স্থির অবস্থার কথা বলছে, তার মানে আদিবেগ ইউ ইকুয়াল টু হবে 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। 3 মিটার সেকেন্ড ইনভার্স 2 সমত্বরণের কথা বলছে, তাই এখানে ত্বরণ এ ইকুয়াল টু হবে 3 মিটার সেকেন্ড ইনভার্স 2 এবং সময় দেওয়া আছে 10 সেকেন্ড, টি ইকুয়াল টু 10 সেকেন্ড দেওয়া আছে। তোমাদেরকে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে। তো অতিক্রান্ত দূরত্বকে এস দ্বারা প্রকাশ করা হলে এস ইকুয়াল টু ওয়াট। তো আমাদের এই তথ্যগুলো দেওয়া আছে এবং এস বের করতে হবে। তো আমরা কি কি সূত্র জানি? দেখো, আমরা দূরত্ব নির্ণয় করার জন্য একটা সূত্র জানি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এই সূত্রের মাধ্যমে যদি আমরা মানগুলো বসাই দেই তাহলে আমরা দেখো দূরত্বগুলো পেয়ে যাব। বা এস ইকুয়াল টু ইউ এর মান কত? 0, 0 × টি প্লাস হাফ হাফ ইন্টু এ এর মান দেখো 3 ইন্টু টি এর মান যেহেতু 10 এইখানে, এজন্য 10 স্কয়ার আসবে। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, বা এস ইকুয়াল টু এটা টোটাল মান আসবে 0 প্লাস হাফ ইন্টু 3 ইন্টু 10 এর স্কয়ার করলে 100, বা এস ইকুয়াল টু 300 ডিভাইডেড বাই 2। এটা ক্যালকুলেশন করলে পাবো 150, দূরত্বের একক মিটার। তার মানে আমাদের এখানকার অ্যান্সারটা হবে এম অ্যান্সার হবে। দেখো, এখানে অপশনগুলো একটু কে এল এম এন দিয়ে দেওয়া আছে, এ বি সি অথবা ক খ এর পরিবর্তে আমি এখানে একটু তোমাদের অপশনগুলোতে কে এল এম এন ব্যবহার করেছি। তো এখন এই টাইপের দূরত্ব নির্ণয় করার যে এমসিকিউ গুলো আছে, এই এমসিকিউ গুলো তোমরা প্র্যাকটিস করলে খুব সহজেই পাবা। দেখবা যে এইরকম দূরত্ব নির্ণয়ের অঙ্ক তোমাদের আছে ফিজিক্সের সরাসরি প্রশ্নের মধ্যে আসে। এরপর 2 নাম্বার একটা এমসিকিউ আছে এখানে। দেখো, 2 নাম্বার এমসিকিউটা কুমিল্লা বোর্ড 2023 সালে এসেছিল। কি বলা আছে দেখো, স্থির অবস্থায় 5 মিটার উঁচু থেকে অবাধে খাড়া নিম্নমুখে পড়ন্ত বস্তুর ভূমিতে পতনকাল কত সেকেন্ড? তো কি কি তথ্যগুলো দেওয়া আছে আগে আমরা তথ্যগুলো লিখি। স্থির অবস্থার কথা বলছে, তার মানে ইউ ইকুয়াল টু 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। 5 মিটার উঁচু অর্থাৎ আমাদের এইচ ইকুয়াল টু হবে 5 মিটার। নিম্নমুখী পড়ন্ত বস্তুর ভূমিতে পতনকাল টি বের করতে বলছে, টি ইকুয়াল টু 1। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু দেখো, পড়ন্ত বস্তু তার মানে আমাদেরকে পড়ন্ত বস্তুর যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো ইউজ করতে হবে। তো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে দেখো, আমাদের সূত্র এইচ ইকুয়াল টু, যেহেতু পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সূত্র, সেহেতু ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার। তো এখানে দেখো জি এর মানটা সরাসরি একটু মুখস্থ মান, যেহেতু অভিকর্ষজ ত্বরণ 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2, এই মানটা মুখস্থ মান। তো এখানে দেখো কোন তথ্যটা দেওয়া নাই, টি নাই, টি বের করতে বলছে। তো আমরা এখান থেকে একটু ক্যালকুলেশন যদি করি, দেখো এইচ এর মান 5, তার মানে এখানে 5 ইকুয়াল টু ইউ এর মান যদি বসাই 0 × টি প্লাস হাফ ইন্টু, দেখো অপশনের মধ্যে জি এর মান বসানো হয় নাই, এজন্য আমরা জিটাকে জি অবস্থায় রাখবো, টি স্কয়ার। বা এখান থেকে ক্যালকুলেশন করলে 5 ইকুয়াল টু হাফ জি টি স্কয়ার। বা এখান থেকে যদি আমরা টি এর মানটা বের করতে চাই, প্রথমে দেখো টি স্কয়ার ইকুয়াল টু 2টাকে ওইদিকে পার করাই দিলে 10, জিটাকে এইদিকে পার করাই দিলে জিটা নিচে। সুতরাং টি ইকুয়াল টু, যেহেতু কি বর্গ আছে,
তার মানে কি আমাদেরকে বর্গমূল করতে হবে, টি ইকুয়াল টু রুট ওভার 10 ডিভাইডেড বাই জি এত সেকেন্ড। তার মানে আমাদের অ্যান্সার কোনটা হবে, দেখো এম নাম্বার অপশন যেটা আছে সেটা হবে আমাদের অ্যান্সার। তো এরকম করে তোমরা পরন্ত বস্তুর সূত্রগুলো ইউজ করে যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো সহজে করে ফেলতে পারবা। 3 নম্বরে দেখো একটা এমসিকিউ যেটা হচ্ছে ঢাকা বোর্ড 2017 সালে এসেছিল, যে একটি গাড়ি 15 মিটার সেকেন্ড ইনভার্স 1 আদিবেগে এবং 4 মিটার সেকেন্ড ইনভার্স 2 সমত্বরণে 150 মিটার দূরে অবস্থিত একটি খুঁটিকে অতিক্রম করে। খুঁটিটি অতিক্রমের মুহূর্তে গাড়িটির বেগ কত ছিল? প্রথমে আমরা একটু সিনারিটা একটু দেখে নেই। দেখো 150 মিটার দূরত্বে একটি খুঁটি ধরলাম, এইখানে একটা খুঁটি আছে আমাদের, এটা একটা খুঁটি। তো 150 মিটার, এই যে 150 মিটার দূরত্বে একটা গাড়ি ছিল, যে গাড়িটার দেখো বেগ কত দেওয়া আছে, আদিবেগ ইউ ইকুয়াল টু 15 মিটার পার সেকেন্ড, এবং এই গাড়িটার ত্বরণ এ কত 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই ত্বরণ নিয়ে যাচ্ছে এবং 150 মিটার যখন দূরত্ব অতিক্রম করবে ঠিক সেই মুহূর্তে সে খুঁটিটাকে অতিক্রম করবে। তার মানে আমাদের এখানে এস ইকুয়াল টু কত আসবে, 150 মিটার। তার মানে আমাদেরকে এখানে শেষ বেগ ভি বের করতে হবে। ভি ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ 150 মিটার দ্রুত অতিক্রম করার পর গাড়িটা যে বেগ প্রাপ্ত হবে সেই বেগেই সে খুঁটিটাকে অতিক্রম করবে। তার মানে আমাদের এখন একটা সূত্র ইউজ করতে হবে, সেই সূত্র কি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a এস। এই সূত্রে দেখো এ আছে, এস আছে, ইউ আছে, আমাদেরকে ভিটা বের করতে হবে, বা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার অর্থাৎ 15 স্কোয়ার প্লাস 2 ইন্টু এর মান কত 4 ইন্টু এস এর মান 150। এইগুলো যদি ক্যালকুলেশন করি, বা ভি ইকুয়াল টু দেখো যেহেতু বর্গ আছে বর্গমূল করে দিতে, ভি ইকুয়াল টু রুট ওভার 15 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 150। তো এটা যদি আমরা ক্যালকুলেটারে একবারে ইউজ করি তাহলে ক্যালকুলেটারে অ্যান্সারটা আসবে 37.75 মিটার পার সেকেন্ড, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে কে নাম্বার অপশন। 4 নাম্বারের যে এমসিকিউটা নিয়ে আমরা আলোচনা করব সেটা যশোর বোর্ড 2019 সালে এসেছিল। দেখো কি বলা আছে, দুটি ট্রেন একই রেলপথে বিপরীত দিক থেকে একই 60 মিটার সেকেন্ড ইনভার্স 1 গতিবেগে পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে, 1200 মিটার দূরত্বে একে অপরকে দেখতে পেল। তো এই দিকে একটা লাইন আছে, একটাই লাইন, সেই একটা লাইনের এই দিক থেকে একটা ট্রেন আসতেছে, এই দিক থেকে আরেকটা ট্রেন আসতেছে, দুইটা ট্রেনের বেগই কত, ইউ ইকুয়াল টু 60 মিটার পার সেকেন্ড, এর বেগও 60 মিটার পার সেকেন্ড, ইউ ইকুয়াল টু এর বেগও 60 মিটার পার সেকেন্ড। এখন এই যে মধ্যবর্তী দূরত্ব যখন 1200 মিটার, এস ইকুয়াল টু যখন 1200 মিটার, তখন তারা একে অপরকে দেখতে পেলো যে একই লাইনে আমরা আসতেছি। তো এখন যদি একই লাইনে আসে তার মানে কি, এই পথে যদি আসে তার মানে কি ট্রেন দুটো সংঘর্ষ হবে, এই সংঘর্ষটা আমাদেরকে প্রিভেন্ট করতে হবে। তার মানে কি এই ট্রেনও চাবে কি ব্রেক করবে, এই ট্রেনও ব্রেক করবে। তো ব্রেক করার পর তারা কি তাদের মধ্যবর্তী দূরত্ব দেখো 1200-র মধ্যবর্তী দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্বে আসার আগেই যদি এও ব্রেক করতে পারে এও ব্রেক করতে পারে তাহলে সংঘর্ষ হবে না। তার মানে এই দূরত্বটা কত, এর জন্য 600 মিটার, এর জন্য দূরত্বটা 600 মিটার। তো এই যে 600 মিটার দূরত্বে আসার মধ্যেই ট্রেনগুলোকে কি করতে হবে, ব্রেক করে থামাইতে হবে। তো ব্রেক করে থামাতে বা গতি কমানোর জন্য যে আমাদের মন্দন পাওয়া যায় সেই মন্দনের মানটা এখানে বের করতে বলছে। দেখো এখানে এই ট্রেনের জন্য সামারি সেম, এই ট্রেনের জন্য সেম কন্ডিশন। তো আমরা যদি একটা ট্রেনের নিয়ে ক্যালকুলেশন করি, এই ট্রেনটা নিয়ে যদি শুধু ক্যালকুলেশন করি তাহলে এই ক্যালকুলেশনের আমাদেরকে এর মান বের করতে হবে, বা মন্দন এর মানটা বের করতে হবে।
তো আমরা জানি মন্দনের ক্ষেত্রে যে সূত্র হচ্ছে কি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। এখানে মাইনাস আসে কারণ কি মন্দন আসবে আমাদের, মন্দন যেহেতু এই জন্য এখানে আমরা মাইনাস ব্যবহার করলাম। ট্রেনটা যেহেতু এখানে আসার আগেই থেমে যাবে বা এখানে আসার মুহূর্তেই থেমে যাবে, তার মানে আমাদের শেষ বেগ ভি ইকুয়াল টু কত হবে 0 মিটার পার সেকেন্ড। এই জন্য এখানে 0 ইকুয়াল টু ইউ স্কোয়ারের মান কত 60 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এস এর মান 600 ইন্টু এর মানটা আমাদেরকে বের করতে হবে, বা ক্যালকুলেশন করলে 60 স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু 600 ইন্টু বা আমরা যদি এর মানটা বের করতে চাই ইকুয়াল টু কি 60 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 600। তো এটা যদি আমরা একটু ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি, দেখো ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 3 মিটার সেকেন্ড ইনভার্স 2। অ্যান্সার আমাদের কোনটা হবে এল নাম্বার অপশন, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরের এমসিকিউটা দেখো, রাজশাহী বোর্ড 2022 সালে আসা একটা এমসিকিউ। কি বলছে এখানে দেখো, কি পরিমাণ বল 33 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর প্রয়োগ করলে 5 সেকেন্ডে তার বেগ 15 মিটার সেকেন্ড ইনভার্স 1 হবে। এখানে কি কি তথ্যগুলো দেওয়া আছে দেখো, এখানে বস্তু একটা আছে, তার ভর দেওয়া আছে 33 কেজি, সময় টি ইকুয়াল টু 5 সেকেন্ড ধরে বল প্রয়োগ করা লাগবে, এবং বেগ তার কত হতে হবে 15 মিটার পার সেকেন্ড। তো আমাদেরকে বল বের করতে বলছে, বল বের করার জন্য সূত্র হচ্ছে এফ ইকুয়াল টু এম এ। এমটা আমাদের দেখো দেওয়া আছে কিন্তু ত্বরণ এটা দেওয়া নাই, তার মানে আমাদের এই যে এই দুইটা তথ্য থেকে এটা বের করে নেওয়া লাগবে। তখন এখানে দেখো স্থির বস্তু যেহেতু কথা বলা আছে, তার মানে এখানে আরেকটা তথ্য আমরা পাবো ইউ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। এখন আমাদের ত্বরণের যে সূত্র, সে ত্বরণের সূত্র জানা আছে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তো এখানে ভি এর মান 15, ইউ এর মান 0 ডিভাইডেড বাই টি এর মান 5 সেকেন্ড। ক্যালকুলেশন করলে পাবো এ ইকুয়াল টু 3 মিটার সেকেন্ড ইনভার্স 2। এখন এফ ইকুয়াল টু আমাদের কি এম এর মান 33 ইন্টু এর মান 3, ক্যালকুলেশন করলে 99 নিউটন। অর্থাৎ আমাদের আসবে লাস্টের এন নাম্বার অপশন যেটা, সেটাই হবে অ্যান্সার। পরের এমসিকিউটাতে যাই, দেখো এখানে কি বলা আছে এস ইকুয়াল টু টি কিউব প্লাস 3t স্কোয়ার প্লাস 6, অর্থাৎ সরণের জন্য একটা সমীকরণ দেওয়া আছে এবং 2 সেকেন্ড পর ত্বরণ বের করতে বলছে। তো সরণের সমীকরণ দেওয়া আছে কিন্তু ত্বরণ বের করতে বলা হয়েছে, তাই আমাদেরকে কি করতে হবে সরণের সমীকরণটাকে ত্বরণের সমীকরণে প্রকাশ করতে হবে। তো সরণের সমীকরণটাকে ত্বরণের সমীকরণ প্রকাশ করার জন্য আগে আমাদেরকে সরণটাকে বেগের সমীকরণে প্রকাশ করতে হবে। কিভাবে করব দেখো, ডি ডিটি অফ এস, অর্থাৎ যদি আমরা এস এর টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি পাবো বেগ ইউ পাবো। কি আসবে ডি ডিটি অফ টি কিউব প্লাস 3t স্কোয়ার প্লাস 6। এখানে যদি ক্যালকুলেশন করি দেখো এই ডিডিটিটা সবগুলোর মাঝেই যাবে, তার মানে ডি ডিটি অফ টি কিউব প্লাস ডি ডিটি অফ 3t স্কোয়ার প্লাস ডি ডিটি অফ 6। তো এইখানে দেখো ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র চলে এসেছে। তো এটা সূত্র কি আমরা জানি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। এই সূত্রটা যদি আমরা ব্যবহার করি প্রথম ক্ষেত্রে পাবো কি দেখো এন এর মান কত 3 ইন্টু টি টু দি পাওয়ার 3 মাইনাস 1 বলতে 2 স্কোয়ার, প্লাস এটার জন্য 3 যেহেতু আগের আছে এটা থাকলো, প্লাস এন কত 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 বলতে শুধু 1 থাকবে টি টু দি পাওয়ার 6। ধ্রুবক সংখ্যার অন্তরীকরণ করলে 0। আমাদের বেগের সমীকরণ আসবে কি 3t স্কোয়ার প্লাস 6t। এখন বেগের যদি আবার আমরা অন্তরীকরণ করি ডি ডিটি অফ ইউ, সেক্ষেত্রে আমরা ত্বরণ এ পাবো। আমাদের কি আসবে ডি ডিটি অফ 3t স্কোয়ার প্লাস 6t। এটা যদি আমরা অন্তরীকরণ করি কত পাবো দেখো, আগের মতো যদি অন্তরীকরণ করি 6t প্লাস 6 পাবো এখানে। তো এখন আমাদের টি এর মান দেওয়া আছে 2 সেকেন্ড, তো ওই 2 সেকেন্ড যদি এখানে টি এর মানটা বসাই দেই তাহলে আমরা 2 সেকেন্ড পর ত্বরণটা পাবো। তো 6 ইন্টু 2 প্লাস 6 এটা হবে আমাদের
2 সেকেন্ড পর ত্বরণ, অর্থাৎ 6 দুগুণ 12 প্লাস 6 ক্যালকুলেশন করলে 18, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যান্সার আসবে কোনটা আমাদের? এম নাম্বারটা। 7 নাম্বার এমসিকিউটা দেখো, চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসা একটা এমসিকিউ। কি বলা আছে? একজন সাঁতারু স্রোতের বেগের দ্বিগুণ বেগে সাঁতার দিয়ে একটি নদীর যাত্রা বিন্দুর বিপরীত বিন্দুতে পৌঁছালো, স্রোতের সাথে তার দিক কত ছিল? আমরা যদি একটু চিত্রের মাধ্যমে সামারিটা দেখি, দেখো এটা একটা নদী। এই নদীর এই বিন্দু থেকে একজন ঠিক সোজাসুজি অপর প্রান্ত, অর্থাৎ অপর প্রান্তটাকে যদি আমরা বি প্রান্ত ধরি, এই প্রান্তে একজন সাঁতার কেটে সাঁতারু একজন পৌঁছে গিয়েছে। ধরি নদীর বা স্রোতের বেগ ইউ। এখন বলছে কি? স্রোতের বেগের দ্বিগুণ বেগে, অর্থাৎ সাঁতারুর যে বেগটা হবে, ধরলাম সাঁতারুর বেগ যদি ভি ধরি, ভি ইকুয়াল টু হবে 2u। তো সোজাসুজি নদীর অপর পারে পৌঁছানোর জন্য একজন সাঁতারুকে অবশ্যই 90 ডিগ্রির বেশি কোণে, যে কোনো একটা কোণে তাকে রওনা দিতে হয়। ধরলাম এই দিক বরাবর 2u বেগে সাঁতারু রওনা দিয়েছিল। এই যে স্রোতের বেগ এবং সাঁতারুর প্রাথমিক বেগ, এই বেগের মধ্যবর্তী কোণ আলফা এর মানটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। দেখো স্রোতের সাথে তার দিক কত ছিল। তো যেহেতু সোজাসুজি অপর পারে পৌঁছেছে, তাই স্রোতের সাথে লব্ধির কোণ হবে থিতা ইকুয়াল টু 90 ডিগ্রি। এই ম্যাথটা করার জন্য আমাদেরকে লব্ধির দিকের সূত্র ইউজ করে করতে হবে। দেখো লব্ধির দিকের সূত্র হচ্ছে কি? ট্যান থিতা ইকুয়াল টু, যার সাথে কোণ, যেহেতু স্রোতের সাথে কোণ, সে নিচে একাই অর্থাৎ ইউ, আর উপরে ভি সাইন আলফা, নিচে ভি কজ আলফা। এটাই হচ্ছে আমাদের সূত্র। এখন যেহেতু আমাদের এখানে ট্যান থিতা, থিতা 90 ডিগ্রি, তার মানে ট্যান থিতা ইকুয়াল টু কত আসবে? ট্যান 90 ডিগ্রি ইকুয়াল টু ই সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। বা এখানে যদি আমরা ক্যালকুলেশন একটু করি, সাইন 90 ডিগ্রির মান 1/0, অসংজ্ঞায়িত ফর্মটাকে লেখা হয় 1/0 ইকুয়াল টু ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। এখন যদি আমরা আর গুণন করে নেই এখানে, তাহলে দেখো কি পাবো? ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু 0। বা এখান থেকে যেহেতু আমাদের আলফা এর মানটা বের করতে হবে, তো প্রথমে আমরা কি করবো? ভি কজ আলফাটাকে রাখবো, ইউটাকে ওইদিকে পার করাই দিলে মাইনাস ইউ। বা কজ আলফার মানটা যদি বের করতে চাই, তাহলে মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। আমাদের যেহেতু আলফার মান বের করতে হবে, আলফা ইকুয়াল টু আমরা পাবো কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এখন এখানে আমরা যদি ভি এর মানটা দেখো, আগেই বের করে রাখছি 2u, তার মানে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই 2u। ইউ ইউ যদি কেটে দেই, তাহলে আমরা কি পাবো? আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস হাফ। তো কজ ইনভার্স মাইনাস হাফের মান হচ্ছে 120 ডিগ্রি। আমাদের অ্যান্সার হবে 120 ডিগ্রি। দেখো প্রথম অপশনটা কে 120 ডিগ্রি দেওয়া আছে, তার মানে আমাদের হবে এটা। পরের এমসিকিউটাতে যাই। এটা হচ্ছে যশোর বোর্ড 2022 সালে আসা একটি এমসিকিউ। এই এমসিকিউটা স্থিতিবিদ্যার সাথে তোমাদের কিছু একটা মিলে অনেকটা। এই টাইপের স্থিতিবিদ্যায় তোমরা অনেক এমসিকিউ পাবা, যে একটি কণার উপর, ধরলাম একটি কণা, এখানে বস্তু বা কণা আছে, এই কণার উপর 3 মিটার সেকেন্ড ইনভার্স 1, 4 মিটার সেকেন্ড ইনভার্স 1 এবং 5 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগের 3টি ক্রিয়া করায় কণাটি সাম্য অবস্থায় আছে। ক্ষুদ্রতম বেগ দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। ধরি এই বরাবর আমাদের 5 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগটা ক্রিয়াশীল, এদিক বরাবর 4 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগটা ক্রিয়াশীল, এদিক বরাবর 3 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগটা ক্রিয়াশীল, এবং এরা পরস্পর কি অবস্থায় আছে? সাম্য অবস্থায় আছে। তো সাম্য অবস্থায় থাকা সত্ত্বেও হচ্ছে কি, যে কোনো দুইটি ভেক্টরের লব্ধি অপর ভেক্টরের সমান এবং বিপরীতমুখী হবে। তো আমাদের যেহেতু ক্ষুদ্রতম বল দুটির মধ্যবর্তী কোণ বের করতে বলছে, 3 আর 4 মধ্যবর্তী কোণটা আমাদেরকে বের করতে হবে। তো এই দুইটা বের করার আগে আমাদেরকে দেখো, যেহেতু সাম্য অবস্থায় আছে, তার মানে কি 3 এবং 4 বলের লব্ধি মান 5 হবে, এবং সেটা এই 5 যে বলটা আছে তার বিপরীত দিকে হবে। অর্থাৎ ঠিক আমরা এই দুটো বলের লব্ধি এই দিক বরাবর পাবো, যার মান কত পাবো? 5 মিটার সেকেন্ড ইনভার্স 1।
আমাদের মধ্যবর্তী কোণটাকে যদি আমরা আলফা ধরি তাহলে আমাদেরকে এই আলফার মানটা বের করতে হবে। তো লব্ধির সূত্র দিয়ে আমরা এই মানটা বের করতে পারি। লব্ধির সূত্র কি? আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এটাকে আমরা পি ধরছি, এটাকে কিউ ধরছি, আর লব্ধিটাকে আর ধরছি। যদি মানগুলো বসাই দেই, 5 ইকুয়াল টু রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু কজ আলফা, বা আমাদের যেহেতু এখানে কি রুট আছে স্কোয়ার করে দেই, 25 ইকুয়াল টু এই দুটো ক্যালকুলেশন করলে 25 পাবো, প্লাস এখানে ক্যালকুলেশন করলে 24 কজ আলফা। 25কে ওইদিকে নিয়ে গেলে কাটা 0, তার মানে কি 24 কজ আলফা ইকুয়াল টু 0, বা কজ আলফা ইকুয়াল টু 24 এদিকে নিয়ে আসলে 0, কজ 0। সুতরাং আলফা ইকুয়াল টু কজ ইনভার্স 0, কজ ইনভার্স 0 এর মান 90 ডিগ্রি। অ্যান্সার হবে আমাদের 90 ডিগ্রি। কোনটা? এম নাম্বার অপশনটা। দিনাজপুর বোর্ডে 2022 সালে আসা একটা এমসিকিউ। একটি ট্রেন 30 মিটার পার সেকেন্ড বেগে চলা অবস্থায় ব্রেক করে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি করা হলেও চতুর্থ সেকেন্ডে এটি কত দূরত্ব অতিক্রম করতে হবে? দেখো এখানে কি কি দেওয়া আছে, ট্রেনের বেগ দেওয়া আছে। ট্রেনের বেগ ধরলাম ইউ ইকুয়াল টু 30 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, মন্দন দেওয়া আছে এ ইকুয়াল টু -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা যেহেতু ত্বরণ ধরলাম এই জন্য ত্বরণ মন্দনের জন্য এখানে যেহেতু মন্দন দেওয়া আছে আমরা এটাকে ত্বরণ ধরে নিলাম, এই জন্য মাইনাস চিহ্ন আসলো এখানে। চতুর্থ সেকেন্ডে এটি কত দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ টি ইকুয়াল টু 4তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তো আমরা জানি এস এন তম দূরত্ব, এন তম সময়ে বা এন তম সেকেন্ডে দূরত্ব নির্ণয় করার জন্য সূত্র এস এন ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। এখন যদি আমরা এখানে মানগুলো বসাই দেই, এস 4তম সেকেন্ডের দূরত্বের জন্য 30 প্লাস হাফ ইন্টু এর মান হচ্ছে কত, দেখো -5 ইন্টু 2 ইন্টু 4 মাইনাস 1। এটা যদি আমরা ক্যালকুলেশন করি 30, যেহেতু মাইনাস আছে সামনে মাইনাস চলে আসবে, এখানে ক্যালকুলেশন করলে 4 দুগুণ 8 মাইনাস 1 মানে 7, 5 7 35, 35 ডিভাইডেড বাই 2। এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটারে তাহলে পাবো কত, দেখো 12.5 মিটার। আমাদের অ্যান্সার আসবে কে নাম্বার অপশন, অর্থাৎ প্রথমটা। এরকম এনতম দূরত্ব নির্ণয় করার জন্য এমসিকিউ গুলো তোমাদের বোর্ডে বারবার আসে, তোমরা এটা আমরা এই জন্য এর আর কয়েকটা প্র্যাকটিস করব। দেখো এখন 10 নাম্বার একটা প্রশ্ন, ঢাকা বোর্ড 2023 সালে এসেছিল। সরল পথে স্থির অবস্থা হতে সমতলে চলমান একটি বস্তুকণা 5ম সেকেন্ডে 18 মিটার পথ অতিক্রম করে, 10 সেকেন্ডে এর অতিক্রান্ত দূরত্ব কত? দেখো প্রথমে কি দেওয়া আছে, স্থির অবস্থা অর্থাৎ ইউ ইকুয়াল টু 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। 5ম সেকেন্ডে অর্থাৎ 5th সেকেন্ডে টি ইকুয়াল টু 5th সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু 18 মিটার। অর্থাৎ 10 সেকেন্ডে অর্থাৎ টি ইকুয়াল টু 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস প্রাইমটা বের করতে বলছে। তো আমাদেরকে প্রথমে এই অংশ থেকে ত্বরণ এর মানটা বের করতে হবে, দেন এখানে বসাই দিলে আমরা ক্যালকুলেশন করতে পারবো। তো আমাদের এস 5th তম সেকেন্ডের দূরত্ব কি হবে, ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। তো
তো এখানে যদি আমরা বসাই দেই 18 ইকুয়াল টু 0, এটা বসানোর দরকার নাই। হাফ ইন্টু এ ইন্টু দেখো 5তম, যেহেতু তার মানে কি 2 ইন্টু 5 মাইনাস 1, বা 2টাকে ওইদিকে পার করাই দিলে 36 ইকুয়াল টু এ ইন্টু 5 দুগুণে 10 মাইনাস 1 বলতে 9, বা এ ইকুয়াল টু 9 দ্বারা ভাগ করলে 4 লং 36, 4 মিটার সেকেন্ড ইনভার্স 2। এরপর বলছে 10তম বলে নাই, দেখো এবার 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ স্কয়ার। এই সূত্র ইউজ করে আমাদের হচ্ছে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। ইউ এর মান যেহেতু 0, এটা 0 আসবে, তাহলে এখানে এস প্রাইম ইকুয়াল টু কত আসবে, হাফ ইন্টু এর মান পাইলাম আমরা 4 ইন্টু 10 সেকেন্ডে যেহেতু 10 স্কয়ার, ক্যালকুলেশন করলে দেখো 2 ইন্টু 100 মানে হচ্ছে কত, 200 মিটার। অ্যান্সার হবে আমাদের কত, এম নাম্বারটা 200 মিটার। যশোর বোর্ড 23 সালে আসা একটা প্রশ্ন, দেখো একটি বস্তু মুক্তভাবে 4 সেকেন্ডে পড়লেও এটির শেষ 1 সেকেন্ডে কত ফুট পড়েছিল। অর্থাৎ সিনারিটা যদি আমরা কল্পনা করি, একটা বস্তু স্থির অবস্থায় আছে, ইউ ইকুয়াল টু 0 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে। তো এই বস্তুটা মাটিতে এই ভূপৃষ্ঠে পড়লো, মোট সময় লাগলো টি ইকুয়াল টু 4 সেকেন্ড। তো বলছে যে এটি লাস্ট অর্থাৎ শেষ 1 সেকেন্ডে, অর্থাৎ 3 সেকেন্ডে ধরো এত দূর দূরত্ব আসলো, আসার পর পরবর্তীতে চতুর্থ সেকেন্ডে এই দূরত্বটা অতিক্রম করবে। সে এই দূরত্বটা কত, অর্থাৎ তাকে হচ্ছে 4তম সেকেন্ডের দূরত্বটা বের করতে হবে। যেহেতু মুক্তভাবে পড়ন্ত বস্তু, তাই আমাদেরকে এখানে ত্বরণ জি ধরে নিতে হবে। জি ইকুয়াল টু জানি আমরা 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2, কিন্তু এখানে যেহেতু ফুটে বলা হয়েছে, তাই এখানে জি এর মানটা আসবে 32 ফিট পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা যদি এস এন তম দূরত্ব নির্ণয় সূত্র ব্যবহার করি, এস এন তম দূরত্ব অর্থাৎ ইউ প্লাস হাফ জি ইন্টু 2t মাইনাস 1 সূত্র যদি ব্যবহার করি, দেখো কি পাবো, এস 4তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ইউ এর মান যেহেতু মুক্তভাবে পড়ছে, প্রাথমিক অবস্থায় 0 ছিল, ইউ বাদ, তার মানে কি পাবো আমরা, হাফ ইন্টু জি এর মান 32 ইন্টু 2 ইন্টু 4 মাইনাস 1। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 2 দ্বারা কাটলে 16 ইন্টু 4 দুগুণ 8 মাইনাস 1 অর্থাৎ 7, 16 ইন্টু 7, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 112 মিটার। অর্থাৎ এই যে লাস্ট যে চতুর্থতম সেকেন্ড, এই সময় সেকেন্ডে এতটুকু দূরত্ব অতিক্রম করেছিল, সেটা 112 মিটার। অ্যান্সার আসবে আমাদের এল। ঢাকা বোর্ড 2019 সালে আসা একটি প্রশ্ন, দেখো কোনো বস্তু কণা স্থির অবস্থা হতে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে যাত্রার কারণে পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এই প্রশ্নটা সেম আগের মতোই, ইউ ইকুয়াল টু দেখো 0 মিটার সেকেন্ড ইনভার্স 1 দেওয়া আছে। এখানে জাস্ট ত্বরণটা এ ইকুয়াল টু কি দেওয়া আছে, 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। নিশ্চয়ই তোমরা এইরকম দেখে একটু অবাক হয়ে গিয়েছো, কিন্তু এটা কি জাস্ট এইরকম 4 মিটার, দেখো সেকেন্ডটা নিচে আসছে, সেকেন্ডটাকে উপরে নিয়ে আসলে সেকেন্ড ইনভার্স 2 হয়, এইরকম হয়। এখন আমাদের হচ্ছে ফিফতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা নির্ণয় করতে বলা হয়েছে। আমরা এই সূত্রটা ইতিমধ্যে বারবার প্র্যাকটিস করে আসতেছি। কি হবে, এস ফিফথ ইকুয়াল টু ইউ প্লাস হাফ ইন্টু এ ইন্টু 2t মাইনাস 1। যদি এটা আমরা ক্যালকুলেশন করি, ইউ এর মান যেহেতু 0, তার মানে কি হাফ ইন্টু এর মান কত, 4 ইন্টু 2t অর্থাৎ 2 ইন্টু 5 মাইনাস 1। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি, দেখো 2 ইন্টু 5 দুগুণ 10 মাইনাস 1 অর্থাৎ 9, তার মানে 9 দুগুণ 18 মিটার। আমাদের অ্যান্সার আসবে 12 কে, অর্থাৎ 1 নাম্বার অপশনটা। রাজশাহী বোর্ড 2023 সালে একটা আসা প্রশ্ন, দেখো 50 মিটার উঁচুতে একটি পাথরকে ছেড়ে দিলে ভূমিতে পড়তে কত সেকেন্ড সময় লাগবে। এখানে উচ্চতা এইচ ইকুয়াল টু দেওয়া আছে 50 মিটার।
আদি বেগ যেহেতু উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে 0 মিটার সেকেন্ড ইনভার্স 1, যেহেতু উপর থেকে নিচে পড়ছে তাই আমরা জি ইকুয়াল টু 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2 ধরে নেব। আমাদেরকে বের করতে বলছে টি, যে কত সময় পরে বস্তুটা পড়বে। তো আমাদের সূত্র কি, এইচ ইকুয়াল টু ইউটি পরন্ত বস্তুর ক্ষেত্রে প্লাস ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, বা এইচ এর মান কত 50, ইউ এর মান কত 0, তার মানে এই টার্মটা 0, প্লাস হাফ ইন্টু জি এর মান 9.8 টি স্কোয়ার, বা এখান থেকে যদি আমরা টি স্কোয়ার বের করি, টি স্কোয়ার ইকুয়াল টু আসবে আমাদের 50 ইন্টু 2 ডিভাইডেড বাই 9.8। আমাদের যদি টি বের করে তার হচ্ছে রুট করতে হবে 50 ইন্টু 2 ডিভাইডেড বাই 9.8। ক্যালকুলেশন করি যদি আমরা ক্যালকুলেটারে, তাহলে এটা আসবে হচ্ছে 3.19 সেকেন্ড, অর্থাৎ অ্যান্সার হবে আমার এল নাম্বারটা, দ্বিতীয় অপশনটা। 14 নাম্বার একটা প্রশ্ন দেখো, বুলেটের অঙ্কগুলো ফিজিক্সে তোমরা এগুলো সৃজনশীলে অনেক প্র্যাকটিস করেছো। একটি বুলেট কোনো দেওয়ালের ভিতর 3 ইঞ্চি ভেদ করতে এর বেগের 1/3 অংশ হারায়। বুলেটটি দেওয়ালের ভিতর আর কত দূর ঢুকবে? তো এটার জন্য আমরা একটু ট্রিক্স মনে রাখতে পারি, যে বুলেট এক্স দূরত্বে প্রবেশ করার পর যদি 1/n গুণ বেগ হারায়, এত গুণ যদি বেগ হারায়, তাহলে থেমে যাওয়ার পূর্বে আরো অতিক্রম করবে সমান n-1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2n-1 ইন্টু এক্স। তো আমাদের এই ম্যাথটা করার জন্য দেখো, এখানে এক্স হচ্ছে 3 ইঞ্চি, 1/n ইকুয়াল টু হচ্ছে 1/3, সুতরাং এখানে আমরা n ইকুয়াল টু পাবো 3। এখন এই মানগুলো যদি এখানে বসায় দেই, 3-1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 3-1 ইন্টু 3, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা পাবো 12/5 ইঞ্চি। আমরা পাবো 12/5 ইঞ্চি, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে ঘ নাম্বার 12/5 ইঞ্চি। দেখো, বরিশাল বোর্ড 2023 সালে একটা আসা প্রশ্ন, যে ভূমির 150 মিটার উঁচু একটি স্থান হতে একটি ভারী বস্তুকে ছেড়ে দেওয়া হলো, ভূমিতে পতনের সময় বেগ কত? এখানে ইউ যেহেতু ছেড়ে দেওয়া হয়েছে, আদিবেগ 0 ছিল, মিটার সেকেন্ড ইনভার্স 1, আর ভূমি থেকে উচ্চতা এইচ ইকুয়াল টু ছিল 150 মিটার। আমাদেরকে শেষ বেগ ভি ইকুয়াল টু বের করতে বলছে। তো পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্র আমরা জানি যে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2জি এইচ, যেহেতু পরন্ত বস্তু তার মানে জি আমাদের 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2 মুখস্থ মান থাকা লাগবে। এখানে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ এর মান যেহেতু 0, শুধু পাবো 2gh, বা ভি ইকুয়াল টু রুট ওভার 2gh। এখন যদি আমরা এখানে মানগুলো বসাই দেই, রুট ওভার 2 ইন্টু 9.8 ইন্টু 150, ক্যালকুলেশন করলে কত পাবো দেখো, ক্যালকুলেটরে যদি ইউজ করে ক্যালকুলেশন করি,
পাবো 54.2 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমাদের অ্যান্সার হবে দ্বিতীয়টা, এল নাম্বার, 54.2 মিটার পার সেকেন্ড স্কয়ার সেকেন্ড। ঢাকা বোর্ড 2023 সালে আসা একটা প্রশ্ন, দেখো কি বলা আছে। একটি স্তম্ভের শীর্ষ হতে ইউ মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে খাড়া উপরে নিক্ষিপ্ত পাথর 10 সেকেন্ডে মাটিতে 58 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে পড়ে, ইউ এর মান নির্ণয় করে। এখানে ইউ এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে যেহেতু একবার কি নিক্ষিপ্ত বস্তু একই সাথে, আবার পড়ন্ত বস্তু একই সাথে, এই জন্য আমাদের এখানে সূত্র আসবে ভি ইকুয়াল টু মাইনাস ইউ প্লাস জিটি। জাস্ট ইউ এর মানটা একটু নেগেটিভ আসলো। ইউ এর মানটা বের করার জন্য ইউটাকে আমাদের এই দিকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য কি হবে, ইউ ইকুয়াল টু জিটি মাইনাস ভি। এখন যদি আমরা মান বসাই, দেখো টি এর মান এখানে দেওয়া আসছে 10 সেকেন্ড, জি এর মান আমাদের মুখস্থ, আর এখানে ভি এর মান দেওয়া আছে 58 মিটার সেকেন্ড ইনভার্স 2। যদি বসাই দেই 9.8 ইন্টু 10 মাইনাস 58, ক্যালকুলেটর যদি ইউজ করি, ক্যালকুলেটর ইউজ করলে খুব সহজে অ্যান্সারটা চলে আসে। দেখো তো কত আসে, 40 মিটার সেকেন্ড ইনভার্স 1 আসে। কোনটা অপশন আছে, এম নাম্বার, অর্থাৎ 3 নাম্বার অপশনটা হবে তোমাদের অ্যান্সার। ময়মনসিংহ বোর্ড 2022 সালে আসা একটা প্রশ্ন, ভূমি হতে 3 মিটার সেকেন্ড ইনভার্স 1 আদি বেগে একটি বস্তু উল্লম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুটি সর্বাধিক কত মিটার উঠবে। আমরা জানি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা এইচ ইকুয়াল টু, যে সূত্রটা আছে এইচ ইকুয়াল টু ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g, এই সূত্রটা ব্যবহার করে আমরা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা বের করতে পারি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। এখানে ইউ এর মান দেওয়া আছে, দেখো কত, 3 মিটার সেকেন্ড ইনভার্স 1। জি এর মান আমাদের মুখস্থ, অর্থাৎ জি কত আসবে 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। এইচ এর মানটা আমাদেরকে সর্বোচ্চ উচ্চতা, এইচ এর মানটা বের করতে হবে। এইটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের সূত্র। তাহলে এইচ ইকুয়াল টু ইউ এর মান যদি বসাই দিই 3 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু, যেহেতু অপশনে জি গুলো জিয়েই রাখছে এই জন্য আমরা জি এর মান বসাবো না, জি রাখবো। অ্যান্সার আমাদের কত আসবে 9, উপরে 9 নিচে হচ্ছে 2g, 9/2g। দেখো তো কোনটা আছে, এম নাম্বারে আছে, এম নাম্বারটা হবে আমাদের অ্যান্সার, 9 ডিভাইডেড বাই টুয়াইস জি। দেখো এখন ময়মনসিংহ বোর্ড 2022 সালে আসা একটা প্রশ্ন, কি বলা আছে, একটি বস্তু উপর থেকে মুক্তভাবে 5 সেকেন্ডে পড়ল, বস্তুটি শেষের 3 সেকেন্ডে কত ফুট পড়ে ছিল। একটা বস্তু আছে, বস্তুটা 5 সেকেন্ড এই উপর থেকে নিচে পড়তে তার যে টি ইকুয়াল টু 5 সেকেন্ড সময় লাগে। আদিবেগ এখানে 0 হবে, 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। বলছে যে বস্তুটি শেষ 3 সেকেন্ডে কত ফুট পড়বে। তো আমাদেরকে প্রথমে টোটাল দূরত্বটা আগে বের করে নিতে হবে। তো টোটাল দূরত্বটা বের করে নেওয়ার জন্য দেখো আমাদের এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার সূত্র ইউজ করতে হবে। ইউ এর মান যেহেতু 0, এই পোর্শনটা 0 আসবে। এইচ ইকুয়াল টু হাফ ইন্টু 9.8 জি এর মান ইন্টু টি স্কয়ার, যেহেতু 5 সেকেন্ডে পড়েছিল 5 স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে, আচ্ছা এখানে আরেকটু দেখো, এখানে যেহেতু ফুট দেওয়ার আছে তাই আমাদেরকে জি এর মানটা 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2 এর পরিবর্তে 32 ফিট পার সেকেন্ড স্কয়ার ব্যবহার করতে হবে। তার মানে এখানে এটা 32 আসবে। ক্যালকুলেশন করলে আমাদের এখানে আসবে 400 ফিট, অর্থাৎ এই টোটাল দূরত্বটা হচ্ছে কত, 400 ফিট। এখন এই টোটালটার মধ্যে বস্তুটি প্রথম 2 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে আমরা এটা বের করতে পারবো। বের করে টোটাল দূরত্বটা থেকে যদি বাদ দেই এই অংশটা, তার মানে কি লাস্ট 3 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা আমরা বের করতে পারবো। এটা হচ্ছে 2 সেকেন্ডের জন্য, তাহলে এটা আমাদের 30 সেকেন্ডের জন্য চলে আসবে।
সেক্ষেত্রে আমাদের এইচ ইকুয়াল টু ইউটি প্লাস টি প্রাইম প্লাস হাফ জি টি প্রাইমের সূত্র ব্যবহার করতে হবে। এখানে টি প্রাইম বলতে 2 সেকেন্ড, এই অংশ 0, তার মানে এইচ ইকুয়াল টু আসবে কত, হাফ ইন্টু 32। কেন 32 বসানো হলো, এই যে দেখো ফুট দিয়ে অ্যান্সার থাকার কারণে অভিকর্ষজ ত্বরণ জি এর ফুটের একক মান হচ্ছে 32 ফিট পার সেকেন্ড স্কয়ার ইন্টু 2 সেকেন্ড, টি স্কয়ার যেহেতু ছিল, টি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা পাবো 64 মিটার, অর্থাৎ প্রথম 2 সেকেন্ডে সে 64 মিটার আসছে। তো টোটাল দূরত্ব থেকে 400 থেকে যদি আমরা 64 বাদ দেই তাহলে সে ওই বাকি দূরত্বটা 3 সেকেন্ডে অতিক্রম করবে, শেষ 3 সেকেন্ডে। সেটা কত হবে দেখো, 336 ফিট। অ্যান্সার কোনটা, প্রথমটা, অর্থাৎ কে নাম্বার অপশন। দেখো এখন কুমিল্লা বোর্ড 2022 সালে যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে একটা প্রাস রিলেটেড অঙ্ক, অর্থাৎ এই প্রাস রিলেটেড এমসিকিউ কিন্তু অনেকগুলো আমরা পাবো এইখানে। তো এখান থেকেই প্রাসের রিলেটেড অঙ্ক শুরু। তো প্রাস রিলেটেড ক্ষেত্রে দেখো আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, চিত্রটা যদি অঙ্কন করার চেষ্টা করি, এটা আনুভূমিক এর সাথে 30 ডিগ্রি কোণে, অর্থাৎ এই মধ্যবর্তী কোণটা 30 ডিগ্রি, অর্থাৎ আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি কোণে 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 1, অর্থাৎ ইউ ইকুয়াল টু 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে একটি বস্তু প্রক্ষিপ্ত করা হলো। তাহলে বস্তুটা এরকম গিয়ে এরকম একটা প্রাস তৈরি করবে। কত সময় পরে বস্তুটি আনুভূমিকভাবে চলবে, এখানে বের করতে বলা হয়েছে যে কত সময় পরে বস্তুটি আনুভূমিকভাবে চলবে। তো সর্বোচ্চ উচ্চতায় ওঠার পর বস্তুটি আনুভূমিকভাবে চলে, সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায়। তো আমাদেরকে বের করতে হবে যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কতটুকু সময় লাগে, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতার পৌঁছাতে যে সময় লাগবে ঠিক সেই সময় পরেই সে আনুভূমিক বরাবর গতি প্রাপ্ত হবে। তাহলে আমাদেরকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় টি এর সূত্র ব্যবহার করতে হবে। সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় টি ইকুয়াল টু, সূত্র হচ্ছে ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি। ইউ এর মান 9.8 ইন্টু সাইন আলফা, অর্থাৎ সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই জি। জি এর মানও 9.8, এটাও 9.8, কেটে দেওয়া যায়। আর সাইন 30 ডিগ্রির মান আসে √3, সাইন 30 মান আসে হাফ, এত সেকেন্ড ইকুয়াল টু এত সেকেন্ড। তার মানে কি হাফ সেকেন্ড পরে বস্তুটি আনুভূমিক বেগ প্রাপ্ত হবে। 20-এর অ্যান্সার কোনটা হবে দেখো তাহলে, হাফ কোথায় দেওয়া আছে, প্রথম অপশনটা, অর্থাৎ কে নাম্বার অপশনে হাফ দেওয়া আছে, অ্যান্সার হবে কে নাম্বারটা। 21 নাম্বার, দেখো এটাও একটা কি প্রাসের অঙ্ক। কি বলা আছে যে 16 ফিট পার সেকেন্ড আদিবেগে এবং আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে একটি বস্তু নিক্ষেপ করা হলে আনুভূমিক পাল্লা কত হবে। এইরকম একটা বস্তু যদি আমরা আনুভূমিকের সাথে কথা চিন্তা করি, আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি, 45 ডিগ্রি কোণ বরাবর করে ইউ ইকুয়াল টু 16 ফিট পার সেকেন্ড আদিবেগে একটা বস্তুকে নিক্ষেপ করা হলো। তাহলে বস্তুটি এরকম করে এরকম একটা প্রাস তৈরি করবে। এই যে এই প্রান্ত বিন্দু যেখান থেকে নিক্ষেপ করা হলো এবং যেই বিন্দু থেকে পড়লো, এই মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে আনুভূমিক পাল্লা আর। আমাদেরকে এখানে এই আনুভূমিক পাল্লা আর এর মানটা নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা জানি আনুভূমিক পাল্লা আর নির্ণয়ের সূত্র হচ্ছে আর ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন টুয়াইস আলফা ডিভাইডেড বাই জি। এখন যদি এখানে মান বসাই, ইউ স্কয়ারের মান কি আসবে, 16 স্কয়ার ইন্টু সাইন মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি ইন্টু 2 ডিভাইডেড বাই জি এর মান 9.8। এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি, দেখো ক্যালকুলেশন করলে কত পাবো, তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখতে পারো।
আচ্ছা, এক মিনিট, এখানে একটু সমস্যা আছে। দেখো এখানে জি এর মানটা কত দেওয়া আছে, 32 ফিট পার সেকেন্ড, অর্থাৎ 32 বসাতে হবে, কারণ কি এখানে সবগুলো ফুট এককে দেওয়া আছে। এই জন্য এখানে সে 9.8 এর পরিবর্তে 32 হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পাবো 8 ফিট। অ্যান্সার হবে আমাদের কোনটা, খ, অর্থাৎ এল নাম্বার অপশনটা, 8 ফিট। পরের অঙ্কটা একটু দেখি, এমসিকিউটা বরিশাল বোর্ড 2022 সালে আসা এমসিকিউ। এটাও প্রাসেরই অঙ্ক। কি বলা আছে, 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত প্রক্ষেপকের পাল্লা 60 মিটার হলে নিক্ষেপ কোণ কত হবে? অর্থাৎ এইরকম যদি একটা প্রাস হয়, এটা চিত্র অঙ্কন করি। এই যে এখানে দেখো প্রক্ষেপণ পাল্লা অর্থাৎ আর দেওয়া আছে 60 মিটার, আদি বেগ ইউ দেওয়া আছে কত, 30 মিটার পার সেকেন্ড। মধ্যবর্তী কোণ কত ডিগ্রি কোণে, অর্থাৎ আলফা ইকুয়াল টু হোয়াট, এই মানটা আমাদেরকে বের করতে বলছে। তো আমরা একটু আগে কি পাল্লা নির্ণয় করলাম। পাল্লা নির্ণয় করা বা আনুভূমিক দূরত্ব নির্ণয় করার সূত্র আর ইকুয়াল টু কিউ স্কয়ার সাইন টোয়াইস আলফা ডিভাইডেড বাই জি। এর আগে আমরা আর নির্ণয় করেছিলাম, এখন আমাদেরকে আলফা নির্ণয় করা লাগতেছে। তো দেখো, বা আলফা নির্ণয় করার জন্য আর ইন্টু জি ডিভাইডেড বাই ইউ স্কোয়ার ইকুয়াল টু পাবো কত, সাইন টোয়াইস আলফা, বা টু আলফা ইকুয়াল টু কি পাবো, এইদিকে দেখো সাইন ইনভার্স আসবে, সাইন এইদিকে আসলে সাইন ইনভার্স হয়ে যায়। সাইন ইনভার্স, আর এর মান কত দেওয়া আছে 60, জি এর মান 9.8, আর ইউ এর মান দেওয়া আছে 30, তার মানে কি 30 স্কোয়ার। এটা আমরা ক্যালকুলেশন করলে টু আলফা ইকুয়াল টু কত পাবো, টু আলফা ইকুয়াল টু, ক্যালকুলেটারে ক্যালকুলেশন তোমরা এটা করতে পারবা কিনা কমেন্টে জানাই দিতে পারো। যদি তোমরা না পারো তাহলে এই রিলেটেড ক্যালকুলেটরের কিছু ভিডিও আমি আপলোড দিব, তোমরা দেখে নিতে পারবা। টু আলফা ইকুয়াল টু ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে পারবো 40.79। এটা আমরা কিসের মান পাইলাম, টু আলফা। এটাই কিন্তু অ্যান্সার না, আমাদের অ্যান্সার হবে আলফা, অর্থাৎ আলফা ইকুয়াল টু 2 দ্বারা এইদিকে ভাগ করলে পাবো 20. কত পাইছিলাম আমরা, আমরা টু আলফা ইকুয়াল টু কত পাইছিলাম, 40.79 ডিগ্রি। সুতরাং এখানে আলফা ইকুয়াল টু কত আসবে, 20.39 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা, এল নাম্বার অপশন, অর্থাৎ প্রথমটা। পরের এমসিকিউটাতে যাই। দেখো একটি বল আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে এত বেগে প্রক্ষিপ্ত হলেও সর্বোচ্চ উচ্চতা কত মিটার হবে? ঠিক সেম একই, এটাও প্রাসের অঙ্ক। তো আমাদেরকে এবার বলছে কি, আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি কোণে একটা বস্তুকে নিক্ষেপ করা হলো। নিক্ষেপ করলে নিক্ষিপ্ত বেগ ইউ ইকুয়াল টু কত দেওয়া আছে, √8 জি মিটার পার সেকেন্ড। আমাদেরকে বের করতে বলছে সর্বোচ্চ উচ্চতা কত হবে, সর্বোচ্চ উচ্চতা আমাদেরকে এইচ বের করতে হবে। তো আমরা জানি সর্বোচ্চ উচ্চতা এইচ নির্ণয় করার সূত্র হচ্ছে এইচ ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2 জি। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো ইউ এর মান কত, যেহেতু স্কয়ার আসবে তার মানে কি 8 জি হয়ে যাবে, ইন্টু সাইন স্কয়ার, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে কত, হাফ, তার স্কয়ার আসবে, ডিভাইডেড বাই 2 ইন্টু জি। জি জি কেটে দেওয়া যায়, এখানে ক্যালকুলেশন করলে 8 ইন্টু 1/4 ডিভাইডেড বাই 2। এখান থেকে ক্যালকুলেশন করলে বা কাটাকাটি করলে দেখো টু, এই টু কাটাকাটি করলে 1 মিটার, 1 মিটার সর্বোচ্চ উচ্চতা এইচ ইকুয়াল টু পাবো 1 মিটার। তো তোমরা এই প্লাসের অঙ্কগুলো এখন মোটামুটি পারবা। এখানে আসবে এম নাম্বারটা। দেখো আরো একটা প্লাসের অঙ্ক। প্লাসের অঙ্ক তোমরা এখন মোটামুটি পারবা।
আচ্ছা, এটাও প্রাসের অঙ্ক। তাহলে এটা একটু দেখি আমরা, যে একটি প্রক্ষেপের বৃহত্তম পাল্লা আনুভূমিক পাল্লার দ্বিগুণ, অর্থাৎ আর ম্যাক্সিমাম যদি একটা ধরি যে বৃহত্তম পাল্লা আনুভূমিক, এমনিতে আনুভূমিক পাল্লা আর তার কত গুণ হবে, দ্বিগুণ হবে। তাহলে আমাদেরকে প্রক্ষেপণ কোণের মানটা বের করতে হবে। আর ম্যাক্সিমাম অর্থাৎ সর্বোচ্চ উচ্চতার জন্য আমরা সূত্র পাই ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি। আর আর এর জন্য সূত্র পাই, একটু আগেও আর বের করার জন্য সূত্র দেখেছিলাম, কি ছিল সূত্র, ইউ স্কোয়ার সাইন টোয়াইস আলফা ডিভাইডেড বাই জি। যেহেতু আর ম্যাক্সিমাম ইকুয়াল টু টোয়াইস আর, তার মানে এখান থেকে যদি আমরা এটাকে টু আর বের করতে চাই, টু ইন্টু এইটা, টু আর এই অংশ বাদ দেই, আর ম্যাক্সিমাম বাদ দেই, তাহলে দেখো এইটা ইকুয়াল টু পাবো আমরা এইটা, এদিক থেকে ইউ স্কোয়ার জি, জি যদি বাদ দেই তাহলে কি পাবো, ওয়ান ইকুয়াল টু টু সাইন টু আলফা। টু এই দিকে আসলে কি হবে, হাফ হবে, হাফ ইকুয়াল টু সাইন টু আলফা। টু আলফা ইকুয়াল টু সাইন, ওইদিকে গেলে সাইন ইনভার্স, অর্থাৎ সাইন ইনভার্স হাফ আসবে, অর্থাৎ টোয়াইস আলফা ইকুয়াল টু সাইন ইনভার্স হাফ। সাইন ইনভার্স হাফের মান কত, সাইন ইনভার্স হাফের মান দেখো, আমরা জানি মুখ্য মান 30 ডিগ্রি, কিন্তু অপশনে মুখ্য মান ছাড়াও কিন্তু আরো একটা আছে, মান আছে। তো এই জন্য আমাদেরকে আরো একটা দ্বিতীয় চতুর্ভাগের জন্য একটা মান বের করতে হবে। দ্বিতীয় চতুর্ভাগে সাইন হাফের মান 150 ডিগ্রি। আমরা এটা কার মান পাইলাম, টোয়াইস আলফা, কিন্তু আমাদের বের করতে হবে কার মান, আলফার মান। কারণ কি, মধ্যবর্তী কোণ আমরা কি ধরি, আলফা। রাশির ক্ষেত্রে মধ্যবর্তী কোণ আলফা ধরি। তার মানে আলফা ইকুয়াল টু আসবে আমাদের, দুইটাকে যদি দুই দ্বারা ভাগ করে দেই 15 ডিগ্রি, আর একটা আসবে 75 ডিগ্রি। তার মানে অ্যান্সার আমাদের কোনটা হবে দেখো তো। দেখো অনেকে কিন্তু ভুল করে, এই যে টোয়াইস আলফার মানটা বসাই দিয়ে এল নাম্বার অপশনটা সঠিক ভাবতে পারে, কিন্তু সঠিক অ্যান্সার হবে 15 ডিগ্রি ও 75 ডিগ্রি। 26 নাম্বার এমসিকিউটা দেখো, কোথায় এসেছিল, বরিশাল বোর্ড 2023 সালে এসেছিল। কি দেওয়া আছে, একজন খেলোয়াড় প্লান্টি শট করার জন্য 14 মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান বেগে একটি বল শট করলেন এবং তা 10 মিটার দূরে কোনো রকমে বারের উপর দিয়ে আনুভূমিকভাবে অতিক্রম করলো। বল শট করার সময় প্রক্ষেপণ কোণ কত ছিল। আচ্ছা দেখো এখানে আনুভূমিক পাল্লা কত হবে, এই যে দেখো 10 মিটার দূরত্বে যেহেতু ছিল, ওইটা ছিল কি আমাদের মিডল পয়েন্ট, এইদিকে 10 মিটার ওইদিকে 10 মিটার, তার মানে আমাদের পাল্লা আর ইকুয়াল টু হবে 2 × 10 অর্থাৎ 20 মিটার। এখন আমাদের আর নির্ণয় করার সূত্র কি, আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন টোয়াইস আলফা ডিভাইডেড বাই জি। আচ্ছা তোমাদের সমস্যা থাকতে পারে যে আর ইকুয়াল টু কেন আমরা 20 ধরলাম, 10 ধরলাম না কেন। দেখো এটা আনুভূমিক বরাবর, একটা খেলোয়াড় যখন এখানে শট করে তখন বলটা এইরকম ভাবে যায়, অর্থাৎ এই যে জাস্ট এই অবস্থায় মিডল পয়েন্টে দেখো, এইদিকে 10 মিটার এইদিকে 10 মিটার, এই জায়গায় বারটা ছিল, বারের যা সামান্য উপর দিয়ে চলে গেছে, তার মানে কি এটাই আমাদের সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতাটা মধ্যবিন্দুতে হওয়ার কারণে এইদিকে 10 মিটার এইদিকে 10 মিটার হলো, এবং এই জন্য আমাদের আর এর মানটা 20 হলো। আমাদেরকে এই যে এইখানে হচ্ছে কি কত ডিগ্রি কোণে সে নিক্ষেপ করেছিল বলটা, বা বলের মধ্যে কিক করেছিল, সেটাই কিন্তু বের করতে বলা হয়েছে। তো এগুলো দেখলে একবার চিন্তা হয় যে ফুটবল খেলার মধ্যে তারা কতটা প্র্যাকটিস করার পর এরকম ভাবে শটগুলো নিতে পারে। আচ্ছা যাই হোক, আমরা আমাদের ম্যাথ করি, ফুটবল খেলা পরে হবে। তো এখানে আর ইকুয়াল টু সূত্র বসাইছি, সূত্রের মধ্যে যদি মান বসাই, দেখো আর ইবেক ইউ দেওয়া আছে 14 মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান, তার মানে কি 14 স্কোয়ার ইন্টু সাইন টোয়াইস আলফা ডিভাইডেড বাই জি। তো আমাদের তো কিসের মান বের করতে হবে, টোয়াইস আলফার। তো টোয়াইস আলফার মান যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, টোয়াইস আলফা জিটা উপরে আসবে, আর এর মান কত ছিল 20, জি এর মান কত 9.8,
14 স্কোয়ারটা নিচে যাবে, 14 স্কোয়ারটা নিচে যাবে। এখানে সামনে একটা কি আসবে, সাইন ইনভার্স। তোমরা যারা পূর্বের এমসিকিউ গুলো দেখলা তাদের নিশ্চয়ই এটা নিয়ে সমস্যা হওয়ার কথা না যে কেন আসলো। এখান থেকে আমরা টোয়াইস আলফা ইকুয়াল টু কত পাবো, ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো দ্রুত। কত পাবো, 90 ডিগ্রি। আচ্ছা 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি এটা হচ্ছে 2 আলফার মান। আমাদের বের করতে হবে কিসের মান, আলফার মান। 2 দ্বারা ভাগ করলে আলফা ইকুয়াল টু আসবে 45 ডিগ্রি। অ্যান্সার হবে আমাদের তৃতীয়টা অর্থাৎ এম নাম্বারটা। 26-এর অ্যান্সার কত হবে, এম। এটা একটা জটিল অঙ্ক, দেখো এখানে একটা জটিল অঙ্ক দেওয়া আছে, ঢাকা বোর্ড 2022 সালে আসা। 20 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে খাড়া ঊর্ধ্বমুখী একটি বেলুন হতে এক খণ্ড পাথর ফেলে দেওয়া হলো। ঊর্ধ্বমুখী বেলুন হতে পাথর ফেলে দেওয়া হলো, বেলুন ঊর্ধ্বমুখী অর্থাৎ নিক্ষিপ্ত বস্তু, আর যে পাথরটা ফেলে দেওয়া হলো সেটা পরন্ত বস্তু, অর্থাৎ নিক্ষিপ্ত বস্তু প্লাস পরন্ত বস্তুর মিক্সড একটা সূত্র আসবে এখানে। পাথরটি 10 সেকেন্ডে ভূমিতে পতিত হয়। পাথরটি যখন ফেলা হয়েছিল তখন বেলুনের উচ্চতা কত ছিল, অর্থাৎ বেলুন ভূমি থেকে কত উচ্চতায় ছিল, এই এইচ এর মানটা বের করতে হবে। যে মুহূর্তে পাথর ফেলে দেওয়া হয় সেই মুহূর্তে কত উচ্চতায় ছিল। তো এই এইচ বের করার জন্য দেখুন আমাদের সূত্র হচ্ছে কি, মাইনাস এইচ আসবে, যেহেতু একই সাথে এটাতে নিচের দিকে পড়ন্ত আর এটা উপরের দিকে নিক্ষিপ্ত, এই জন্য মাইনাস এইচ ইকুয়াল টু সূত্র আসবে ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। বা আমাদের এইচ এর মান যেহেতু বের করতে হবে, এইচটাকে যদি ধনাত্মক করে নিই একটা মাইনাস দ্বারা গুণ করে দেই, তাহলে এইচ ইকুয়াল টু হাফ জিটিটাকে সামনে লিখতে পারি, হাফ জিটি স্কোয়ার মাইনাস ইউটি। এখন যদি এখানে আমরা মানগুলো বসাই দেই, হাফ ইন্টু জি এর মান তোমরা সবাই জানো 9.8, ইন্টু টি এর মান যেহেতু 10 সেকেন্ড 10 স্কোয়ার, মাইনাস ইউ এর মান 20 ইন্টু 10 স্কোয়ার, 10 স্কোয়ার না এখানে হচ্ছে 10, হ্যাঁ 10। ক্যালকুলেশন যদি তোমরা ক্যালকুলেটরে করো, এইচ ইকুয়াল টু সরাসরি পাবা 290 মিটার। 28 নম্বর একটা এমসিকিউ, দেখো কি বলা আছে, সরলরেখায় গতিশীল একটি কণা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে 30 সেকেন্ড যাবত চলে। গড় বেগ 60 মিটার সেকেন্ড ইনভার্স হলে তার আদি বেগ কত। আচ্ছা গড় বেগ কি, দেখো ধরলাম আদি বেগ ইউ এবং হচ্ছে শেষ বেগ ভি। গড় বেগ বলতে কি, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে তার গড় বেগ। গড় কি, যে কিছু সংখ্যা দেওয়া থাকলে গড় কিভাবে বের করি আমরা, সবগুলো সংখ্যা যোগ ডিভাইডেড বাই টোটাল নাম্বার, যেহেতু এখানে দুইটা আছে এই জন্য 2। গড় বেগ কত দেওয়া আছে, 60 মিটার পার সেকেন্ড। আমাদেরকে আদি বেগ বের করতে বলছে। আরেকটা দেখো দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, ত্বরণ এবং সময় দেওয়া আছে। তো ত্বরণ এবং সময় দেওয়া আছে, অর্থাৎ ত্বরণ, ত্বরণ আলফা না দুঃখিত, ত্বরণ হচ্ছে এ, এ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর সময়টি ইকুয়াল টু 30 সেকেন্ড। তো আমরা কি ত্বরণের সূত্র জানি, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, বা ত্বরণের মান যেহেতু 2 ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এর মান 30, বা এখান থেকে আমরা কি পাবো, ভি মাইনাস ইউ ইকুয়াল টু 60। এটা একটা সমীকরণ। আর ওই যে আগে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 60 পাইছি, ওইখান থেকে একটা সমীকরণ নিয়ে আসা যায়, 2টাকে ওইদিকে যদি আমরা গুণন করে দেই কি পাবো, ইউ প্লাস ভি ইকুয়াল টু 120। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। 1 আর 2 নম্বর সমীকরণ যদি আমরা ক্যালকুলেশন করি, 1 থেকে যদি 2 আমরা বিয়োগ করি, 1 বিয়োগ 2 যদি করি, দেখো মাইনাস 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 ভি কাটা, মাইনাস টোয়াইস ইউ ইকুয়াল টু মাইনাস 60। সুতরাং ইউ ইকুয়াল টু, দেখো উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস কাটা যাবে, ইউ ইকুয়াল টু আসবে 30 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। অ্যান্সার হবে আমাদের শেষেরটা, এন নাম্বারটা। আবারও একটা প্লাসের অঙ্ক, দেখো এখানে ওয়ে দূরত্ব বের করতে বলছে। ওয়ে দূরত্ব বলতে কি, আনুভূমিক দূরত্ব, আর আরটা বের করতে বলছে। তো আমাদের আর নির্ণয়ের সূত্র কি, আর নির্ণয়ের সূত্র হচ্ছে ইউ স্কয়ার
সাইন টুয়াইস আলফা ডিভাইডেড বাই জি। এখন যদি আমরা এখানে মান বসাই দিই, দেখো আদি বেগ 29.4 স্কোয়ার ইন্টু সাইন, দেখো এখানে কিন্তু একটা ভুল হয়, 30 ডিগ্রি বসাই দিয়ে পাবলিক চুপ করে থাকে, কারণ এখানে একটা 2 আছে, 2 ইন্টু হবে 30 ডিগ্রি, হ্যাঁ, ডিভাইডেড বাই জি এর মান 9.8। ক্যালকুলেটারে পানির মতো সহজ একটা ক্যালকুলেশন, ক্যালকুলেটরে করলে কত অ্যান্সার পাবা? 76.38 মিটার, অর্থাৎ অ্যান্সার তোমাদের আসবে দ্বিতীয়টা, এল নাম্বারটা। 30 নাম্বার অঙ্ক দেখো, যে সাপেক্ষে বেগ নির্ণয় করা। তো এইটার জন্য একটা থিওরি মনে রাখো, যে যার তুমি বেগ বের করবা, কোনো বস্তু যদি সাপেক্ষে বেগ বের করতে চাও, কোনো বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর বেগ, এটাকে বলা হয় আপেক্ষিক বেগ। তার মানে তোমাদের আসবে কি, আপেক্ষিক বেগ ইকুয়াল টু যার বেগ বের করতে চাও তার বেগ, যার বেগ মাইনাস যার সাপেক্ষে বেগ, যার বেগ মাইনাস যার সাপেক্ষে বেগ। তো এখানে আপেক্ষিক বেগ যেহেতু বের করতে বলা হয়েছে, দেখো এই অঙ্কটার ক্ষেত্রে একটু দেখো, একটা আছে পশ্চিম দিক বরাবর আর একটা আছে পূর্ব দিক বরাবর। তো তোমাকে যে কোনো একটাকে ধনাত্মক দিক ধরে নিতে হবে। ধরলাম আমরা পূর্ব দিকটা ধনাত্মক আর পশ্চিম দিকটা ঋণাত্মক, অর্থাৎ পশ্চিম দিকের বেগটা ঋণাত্মক আর হচ্ছে পূর্ব দিকের বেগটা ধনাত্মক। আমাদেরকে কি বলছে এখন ম্যাথের মধ্যে দেখি, ইউ এর সাপেক্ষে ভি এর আপেক্ষিক বেগ, অর্থাৎ আপেক্ষিক বেগের ক্ষেত্রে হচ্ছে যার বেগ, কার বেগ বের করতে চাই, ভি এর বেগ বের করতে চাই, তার মানে কি ভি এর বেগ মাইনাস যার সাপেক্ষে বের করতে চাই, কার সাপেক্ষে বের করতে চাই, পশ্চিমের দিকে। তো কিন্তু আমরা পূর্বটা ধনাত্মক ধরেছি, এজন্য পশ্চিমেরটাকে আমাদেরকে ঋণাত্মক ধরতে হবে, আমরা -15 ক্যালকুলেশন করলে পাবা 25। যেহেতু দিক কি আসছে, ধনাত্মক দিক আসছে, তার মানে কি আমাদের দিক হবে কি পূর্ব দিকে, তাহলে পূর্ব দিকে বেগ কত হবে 25 মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে তোমাদের 30-এর অ্যান্সার হবে কোনটা, শেষেরটা, অর্থাৎ এন নাম্বারটা। তোমরা এই ক্লাসগুলো করেই কিন্তু বসে থাকবা না, আবার নিজেরাও একবার প্র্যাকটিস করবা এমসিকিউ গুলো। পরের এমসিকিউটাতে যাই, দেখো এটাও আবার একটা কি আপেক্ষিক বেগ রিলেটেড একটা অঙ্ক। তো আপেক্ষিক বেগ রিলেটেড এর ক্ষেত্রে আমরা একটু আগে সূত্র কি শিখলাম, আপেক্ষিক বেগ ইকুয়াল টু যার বেগ বের করব মাইনাস কি যার সাপেক্ষে। তো এখানে কি দেখো বলা আছে, এক্স ও ওয়াই দুটি বাস সমান্তরালে দুটি রাস্তা বরাবর একই দিকে, অর্থাৎ এখন দুইটাই একই দিকে আছে, অর্থাৎ দুইটারই দিকটা হবে ধনাত্মক, একই দিকে যেহেতু আছে দুইটাই ধনাত্মক। এক্স এর জন্য কত 20, আর ওয়াই এর জন্য বেগ কত, ওয়াই এর জন্য হচ্ছে 10। এখন আমাদের কার সাপেক্ষে কার বেগ বের করতে বলছে, দেখো ওয়াই বাসের সাপেক্ষে এক্স বাসের বেগ বের করতে বলছে। তার মানে আমাদের আপেক্ষিক বেগ হবে কি, যার বেগ বের করতে চাই এক্স এর বেগ, এক্স এর বেগ কত দেওয়া আছে 20 মাইনাস যার সাপেক্ষে বের করতে চাই, কার সাপেক্ষে বের করতে চাই ওয়াই এর সাপেক্ষে, ওয়াই কত দেওয়া আছে 10। তাহলে আমাদের অ্যান্সার আসবে কত 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে অ্যান্সার কোনটা হবে, দ্বিতীয়টা, অর্থাৎ এল নাম্বারটা, এটা হবে আমাদের অ্যান্সার। দেখো এখানে আরেকটা নদী নৌকার অঙ্ক আসছে। তো তোমরা যারা ফিজিক্স ভেক্টর অধ্যায় করছো, নদী নৌকার অঙ্ক, তোমাদের এই এমসিকিউ গুলো একবারে পানি মতো হয়ে যাওয়ার কথা। কুমিল্লা বোর্ডে দেখো 2023 সালে এসেছিল, কি দেওয়া আছে দেখো, স্রোতের বেগ 2 মিটার সেকেন্ড ইনভার্স 1 এবং নৌকার বেগ 8 মিটার সেকেন্ড ইনভার্স 1। নৌকাটি স্রোতের বিপরীত দিকে চললে স্রোতের সাপেক্ষে নৌকার আপেক্ষিক বেগ কত। অর্থাৎ এটা নদী নৌকার অঙ্ক আপেক্ষিক বেগের সাপেক্ষে। আমরা যদি প্রথমে একটা চিত্র অঙ্কন করার চিন্তা করি, দেখো এটা হচ্ছে নদী, ধরলাম নদীর এই দিক বরাবর স্রোতের বেগ, স্রোত আছে, স্রোতের বেগ কত দেওয়া আছে দেখো 2 মিটার সেকেন্ড ইনভার্স 1। বলছে কি স্রোতের বিপরীত দিকে, অর্থাৎ এইখানের থেকে ঠিক
বিপরীত দিকে, স্রোতের বিপরীত দিকে নৌকা চালানো হচ্ছে, তার মানে নৌকার বেগ কত হবে 8 মিটার সেকেন্ড ইনভার্স 1। এটা কার বেগ? নৌকা। এখন কার সাপেক্ষে কার বেগ বের করতে বলছে, দেখো নৌকাটি স্রোতের বিপরীত দিকে চললে স্রোতের সাপেক্ষে নৌকার বেগ, অর্থাৎ নৌকার আপেক্ষিক বেগ, নৌকার আপেক্ষিক বেগ, যেহেতু নৌকার বেগ আপেক্ষিক বেগ বের করবো, তার মানে কি নৌকার বেগ, আচ্ছা ধরি নৌকার বেগটা যেহেতু এইদিকে আমরা ধনাত্মক ধরলাম, তাহলে স্রোতের দিকটা কি হবে? ঋণাত্মক দিক। তাহলে 8 মাইনাস -2, কারণ কি স্রোতের দিকটা বিপরীতে। আসতেছে কি 10 মিটার পার সেকেন্ড। তাহলে তোমাদের অ্যান্সার কোনটা হবে? তৃতীয় অপশনটা, অর্থাৎ এম নাম্বারটা হবে তোমাদের অ্যান্সার। আচ্ছা 33 নাম্বারটা দেখো, এই 33 নাম্বার অঙ্কটা করলে কিন্তু তোমাদের তাস রিলেটেড এতক্ষণ যে অঙ্কগুলো করলা তার সব সূত্রগুলো রিভাইজ হয়ে যাওয়ার কথা। প্রথম যে অপশন, আচ্ছা প্রথমে আমরা উদ্দীপকটা দেখি। এই দিক বরাবর আনুভূমিক দূরত্ব, এই দিক বরাবর কত ডিগ্রি কোণে? আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি কোণে। আদিবেগ ইউ ইকুয়াল টু দেওয়া আছে 1 মিটার সেকেন্ড ইনভার্স 1, এইটা তার সর্বোচ্চ উচ্চতা এইচ। এখন আমাদেরকে এক নম্বর অপশন দেওয়া আছে যে সর্বাধিক উচ্চতা 1/8 GM। তো আমাদের সর্বাধিক উচ্চতার জন্য সূত্র কি? এইচ ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা ডিভাইডেড বাই টোয়াইস জি। ইউ স্কয়ারের মান কত? 1, তার মানে আমাদেরকে এখানে আর 1 বসানো লাগতেছে না। সাইন স্কয়ারের মান সাইন 30, আচ্ছা সাইন 30 এর মান হচ্ছে হাফ, তার মানে উপরে থাকতেছে আমাদের হাফ স্কয়ার আর নিচে থাকতেছে টোয়াইস জি। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 1/8 জি এত মিটার। তার মানে আমাদের এক নাম্বার অপশনটা সঠিক আছে। এখন 2 নাম্বার দেখো, আনুভূমিক পাল্লা এত দেওয়া আছে, তার মানে আমাদেরকে আবার আনুভূমিক পাল্লা বের করে দেখতে হবে এটার সাথে মিলে কিনা। আনুভূমিক পাল্লা আর নির্ণয় করার সূত্র হচ্ছে ইউ স্কয়ার সাইন টোয়াইস আলফা ডিভাইডেড বাই জি। এখানে যদি মান বসাই, ইউ স্কয়ারের মান 1 বসাতে হবে না, যেহেতু সাইন 2 ইন্টু আলফা আছে, তার মানে এবার আসবে কত? 30 ইন্টু 2 ডিগ্রি, আর নিচে আসবে হচ্ছে জি, যেহেতু জি এর মান বসানো হয়নি তাই এইরকমই রাখবো। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 নিচে জি, তার মানে √3/2 জি এত মিটার। সেকেন্ড অপশনটাও আমাদের সঠিক আছে। এখন আমরা দেখবো যে আমাদের থার্ড নাম্বার অপশনটা সঠিক আছে কি না। তো থার্ড নাম্বার অপশনে কি বলা আছে দেখো, বিচরণ কাল টি নির্ণয় করার জন্য সূত্র হচ্ছে টি ইকুয়াল টু টোয়াইস ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি। এখানে যদি আমরা মান বসাই দেই, দেখো 2 ইন্টু 1 শুধু 2, সাইন 30 ডিগ্রির মান হাফ আর নিচে থাকতেছে হচ্ছে জি, 2 কাটা, তার মানে কি 1/জি, অর্থাৎ তৃতীয় অপশনটাও সঠিক আছে। তাহলে আমাদের কোনটা হবে? শেষ অপশনটা এন নাম্বার, অর্থাৎ 1, 2 ও 3, এটাই হবে অ্যান্সার। দেখো দিনাজপুর বোর্ড 2022 সালে একটা আসা প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু অনেক জটিল, এটাকে সরাসরি মুখস্থ রাখা যায় অথবা ক্যালকুলেশন করে নিয়ে আসা যায়। তো ক্যালকুলেশন করে নিয়ে আসাটা অনেক সময় সাপেক্ষ, তোমরা চাইলে এটা মুখস্থ করে রাখতে পারো। তারপর আমি একবার তোমাদেরকে দেখাই। দেখো এখানে এক নাম্বার অপশন দেওয়া আছে যে আর ইকুয়াল টু 4h কট আলফা, অর্থাৎ এখানে কিছু মান দেওয়া আছে যে প্রক্ষেপকের আনুভূমিক পাল্লা আর, বিচরণকাল টি, সর্বাধিক উচ্চতা এইচ এবং প্রক্ষেপ কোণ আলফা হলে এইগুলো হবে। তো আমাদের প্রথমে এইখানে যেহেতু আর আর এইচ আছে, তার মানে আর আর এইচ এর সাথে আমাদেরকে সম্পর্ক নিয়ে আসতে হবে। আমরা যদি এইচ ডিভাইডেড বাই আর এর মানটা বের করি, তাহলে দেখো এইচ এর জন্য সূত্র কি আসবে? ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা ডিভাইডেড বাই টোয়াইস জি ইন্টু আর এর মানটা, আরটাকে আমরা যেহেতু নিচে আছে একটু গুণ যেহেতু করে দিচ্ছি এজন্য উল্টাই নিব, তার মানে জিটা নিচে থাকতো, জি এখন যাবে উপরে। আর আর এর জন্য আমাদের উপরের সূত্র কি ছিল? ইউ স্কয়ার সাইন 2 আলফা। তো এখন দেখো জি আর জি আমাদেরকে এখানে কেটে দেওয়া যায়,
ইউ স্কোয়ার এখানে কেটে দেওয়া যায়, তাহলে উপরে কি থাকতেছে সাইন স্কোয়ার আলফা, আর নিচে থাকতেছে ইন্টু সাইন টু আলফা। সাইন টু আলফা তো সাইন টোয়াইস থিটার সূত্র কি টু সাইন আলফা ইন্টু কজ আলফা, তো একটা একটা কেটে দেওয়া যায়। বা এইচ ডিভাইডেড বাই আর ইকুয়াল টু আমরা কি পাবো দেখো তো, সাইন আলফা ডিভাইডেড বাই 4 কজ আলফা, বা এইচ ডিভাইডেড বাই আর ইকুয়াল টু আসবে ট্যান আলফা ডিভাইডেড বাই 4। অপশনে দেখো ট্যান দেয়নি, আবার কট দিয়ে রাখছে, একটু বেশি পেঁচানো হয়েছে এমসিকিউটা। তো আমাদেরকেও এটাকে কি কট বানাইতে হবে, তার মানে এইচ ডিভাইডেড বাই আর ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 4 কট আলফা। এখন দেখো আমরা যদি আর গুণন করে দেই তাহলে আর ইকুয়াল টু কি পাবো 4h কট আলফা। তার মানে কি প্রথম অপশনটা আমাদের ঠিক আছে। এখন অনুরূপভাবে এরকম করে দ্বিতীয় তৃতীয় অপশনগুলোরও প্রমাণ আমরা নিয়ে আসবো। দেখো দ্বিতীয়টা আমাদের কার কার সাথে সম্পর্ক, এইচ আর টি এর সাথে সম্পর্ক। তো আমরা এইচ আর টি এর সাথে সম্পর্ক নিয়ে আসার জন্য টি এর সূত্রটা ব্যবহার করতে পারি। আমরা জানি কি টি ইকুয়াল টু টোয়াইস ইউ, টি এর সূত্র কি 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি। তো আমরা যদি টি স্কোয়ারটা করে নেই তাহলে পুরোটা কি স্কোয়ার আসবে, অর্থাৎ টি স্কোয়ার ইকুয়াল টু 4u স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। আচ্ছা এখানে একটু সমস্যা হচ্ছে, আমি এটা মিশাইছিলাম তো এই জন্য। আচ্ছা এই পেজটাতে একটু তোমাদের সমস্যা হচ্ছে, আমরা দেখো টি টি স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা পেজটাতে একটু সমস্যা হচ্ছে, এই এমসিকিউটা তাহলে আমরা একটু পরে করাই দেখতে পারি। তো এইখানে এই সূত্রটাও তোমাদের সরাসরি বইয়ের মধ্যে অনুসিদ্ধান্ত করে প্রমাণ করে একটা দেওয়া আছে, আর ইকুয়াল টু ইউ কজ, হচ্ছে না, সমস্যা করতে হচ্ছে। আচ্ছা এটা যে অপশন 1 2 এবং 3 তিনটাই হবে, তোমাদের অ্যান্সার হবে এন নাম্বারটা। 1 2 3 হবে। 35 নাম্বারটা দেখি একটু, ইউ গতিবেগে আনুভূমিকের সাথে আলফা কোণে একটি বস্তুকণা প্রক্ষিপ্ত হলে, দেখো আলফা কোণে যদি আমরা একটা বস্তুকে প্রক্ষিপ্ত করি তাহলে বস্তুটা কি আমরা জানি প্রাস হয়, প্রাস একটা কি পরাবৃত্ত, তার মানে 1 নম্বর অপশনটা সঠিক আছে। আনুভূমিক পাল্লা আর বৃহত্তম হলে আর ইকুয়াল টু সূত্র হচ্ছে, আচ্ছা আমরা জানি আর ইকুয়াল টু সূত্র ইউ স্কোয়ার সাইন টু আলফা ডিভাইডেড বাই জি। তো আমরা জানি যে আর আলফা এর মান যদি 45 ডিগ্রি হয় সেক্ষেত্রে ম্যাক্সিমাম আনুভূমিক দূরত্ব অতিক্রম করে আর ম্যাক্স পাওয়া যায়। আর ম্যাক্স এর জন্য তার মানে কি আর ম্যাক্স ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন আলফার মান আমরা কত বসাবো 45, তার মানে কি 2 ইন্টু 45 ডিভাইডেড বাই জি, সাইন 90 ডিগ্রি হয়ে যাবে। সাইন 90 ডিগ্রির মান 1, তখন সরাসরি কি পাবো ইউ স্কোয়ার বাই জি, অর্থাৎ আর ম্যাক্স ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই জি। দ্বিতীয় অপশনটা সঠিক আছে। বস্তুটির বিচরণকাল,
বস্তুটির বিচরণ কাল, এখানে একটা 2 আসতো, 2 দেওয়া নাই, তার মানে এই অপশনটা তোমাদের ভুল। তাহলে এক অপশন হবে 1 আর 2, কে নাম্বার অপশনটা? তো প্রথমটাই। 36 নাম্বার এমসিকিউটা দেখি আমরা। 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 1 আদিবেগে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে প্রক্ষিপ্ত একটি প্রক্ষেপের, অর্থাৎ আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে একটা প্রাস নিক্ষিপ্ত করা হয়েছে, যার আদিবেগ ইউ ইকুয়াল টু 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 1। আলফার মান এখানে 30 ডিগ্রি। কি কি বের করতে বলছে? সর্বাধিক উচ্চতা। দেখো প্রথমে আমাদের এইচ, সর্বাধিক উচ্চতা, এইচ এর সূত্র হচ্ছে ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা ডিভাইডেড বাই টোয়াইস জি। তো এখানে যদি আমরা মানগুলো বসাই দেই, ইউ স্কয়ারের মান হচ্ছে 9.8 হোল স্কয়ার ইন্টু সাইন 30 ডিগ্রি তার উপর হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু জি। এটা যদি আমরা একটু ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে সরাসরি কত আসে? 1.225 মিটার। অর্থাৎ তোমাদের 1 নম্বর অপশন সঠিক আছে। এরপর 2 নম্বর অপশন যদি আমরা বিচরণকাল টি বের করতে চাই, টি এর সূত্র কি? টি এর সূত্র হচ্ছে 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি। মানগুলো যদি বসাই দিই, দেখো ইউ আর জি এর মান একই এখানে, তার মানে কি 2 ইন্টু 9.8 সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই জি 9.8, এটা বাদ দেওয়া যায়। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমাদের থাকে 2 ইন্টু সাইন 30 মান হচ্ছে হাফ, ক্যালকুলেশন করলে 1 সেকেন্ড। তার মানে দ্বিতীয় অপশনটাও সঠিক আছে। আনুভূমিক পাল্লা আর ইকুয়াল টু সূত্র হচ্ছে ইউ স্কয়ার সাইন টোয়াইস আলফা ডিভাইডেড বাই জি। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 9.8 হোল স্কয়ার ইন্টু সাইন 30, এখানে 60 ডিগ্রি আসবে 2 গুণন করার পর, ডিভাইডেড বাই 9.8, ক্যালকুলেশন করলে উপরে শুধু থাকবে একটা 9.8, সাইন 30 মান √3/2, যারাকে এটাকে যদি কাটি আমরা 4.9 পাবো। তার মানে আমাদের অ্যান্সার আসবে কত? 4.9 ইন্টু √3 মিটার। অর্থাৎ 3 নাম্বারটাও সঠিক। তোমাদের অ্যান্সার আসবে 1, 2 ও 3 এর নাম্বার। দেখো উদ্দীপক যুক্ত দুই একটা আমরা এমসিকিউ এখন দেখি, হ্যাঁ। রাজশাহী বোর্ড 2023 সালে আসা একটা প্রশ্ন। একখণ্ড পাথর আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 19.6 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। চিত্রটা যদি আমরা একটু অঙ্কন করি, আদিবেগ ইউ কত? 19.6 মিটার পার সেকেন্ড। কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে একটি বস্তুকে নিক্ষেপ করা হলো। তার মানে আমরা এরকম একটা প্রাস পাবো। পাথরটির বিচরণকাল কত? বিচরণকাল বলতে টি, টি এর জন্য সূত্র তোমাদের এখন মুখস্থ হয়ে যাওয়ার কথা। কি হবে সূত্র? 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি। এখানে যদি আমরা মান বসাই দেই, 2 ইন্টু 19.6 ইন্টু সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই 9.8, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করতে পারবা তোমরা, অনেক সহজ ক্যালকুলেশন এটা। ক্যালকুলেশন করলে এখানে আসবে 2 সেকেন্ড। অ্যান্সার হবে কোনটা? এল নাম্বার, খটা। ওই সেম এমসিকিউ এর পরের প্রশ্নটি ছিল যে পাথরটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছে, অর্থাৎ আমাদেরকে এইচ বের করতে বলা হয়েছে। এইচ এর জন্য সূত্র কি? এইচ এর জন্য সূত্র হচ্ছে ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা ডিভাইডেড বাই টোয়াইস জি। এখানে যদি আমরা ক্যালকুলেশন করে ইউ স্কয়ারের মানটা বসাই দেই, 19.6 হোল স্কয়ার ইন্টু সাইন 30 মান হচ্ছে হাফ তার স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু জি এর মান 9.8। ক্যালকুলেশন যদি আমরা করি, ক্যালকুলেটরে একবারে এটা ডিরেক্ট করা যাবে, ডিরেক্ট করলে আসবে কত? 4.9 এত মিটার। অ্যান্সার কোনটা হবে তোমাদের? এই যে এম নাম্বার, অর্থাৎ তৃতীয় অপশনটা। দেখো আরেকটা উদ্দীপক দেখি। ইউ আদিবেগে ভূমির সাথে 60 ডিগ্রি কোণে একটি বস্তুকণা নিক্ষেপ করা হলো। ভূমির সাথে 60 ডিগ্রি কোণ করে একটা বস্তুকে নিক্ষেপ করা হলো, কত আদিবেগ নিয়ে? ইউ আদিবেগ নিয়ে। টি সময় পর তা ভূমিতে ফিরে আসে।
কি বের করতে বলা হয়েছে দেখো, উলম্ব দিকে ইউ এর উপাংশ কত। দেখো এই যে এখানে আমাদের ভূমি কি ইউ বরাবর ইউ দেওয়া আছে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে। তো আমাদের কি উলম্ব বরাবর, অর্থাৎ এটা যদি আমরা এক্স অক্ষ ধরি, এই ওয়াই অক্ষ বরাবর আমাদের উপাংশ বের করতে বলা হয়েছে। তো ওয়াই অক্ষ বরাবর ইউ এর উপাংশ কত হবে, ইউ যার সাথে কোণ তার কজ আলফা, আর বিপরীত হলে সাইন আলফা। যেহেতু ভূমি বরাবর উপাংশের সাথে কোণ আছে, তাই জন্য কি ভূমি উপাংশ হচ্ছে ইউ কজ আলফা। আর লম্ব বরাবর যেহেতু কোণ নেই, তাহলে লম্ব বরাবর আসবে সাইন আলফা। আলফার মান কত, 60 ডিগ্রি। ইউ সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির যদি মান বসাই আমরা ইন্টু √3/2, তাহলে কোনটা পাবো দেখো তো, √3u/2, অর্থাৎ দ্বিতীয় অপশনটা খ নাম্বার পাবো 40-এর ক্ষেত্রে। আরেকটা এমসিকিউ দেখো, আনুভূমিক পাল্লা কত ছিল, ওই এমসিকিউটার মধ্যে আনুভূমিক পাল্লা কত ছিল। আনুভূমিক পাল্লা সূত্র কি, আর ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন টুয়াইস আলফা ডিভাইডেড বাই জি। ইউ স্কয়ার মান, ইউ স্কয়ার যেহেতু মান দেওয়া নাই, সাইন টুয়াইস আলফা বলতে সাইন কত হবে 120 ডিগ্রি, 2 ইন্টু 60 ডিগ্রি করলে 120 ডিগ্রি ডিভাইডেড বাই 9.8। ইউ স্কয়ারটাকে ওই রকমে রেখে জাস্ট এতটুকু যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো, আচ্ছা জি ছাড়া এখানে অপশন রাখে নাই, জি নিয়েই এখানে অপশন দিছে, তার মানে আমাদেরকে এখানে এটা জি এই রাখতে হবে। তার মানে ইউ স্কয়ার ডিভাইডেড বাই জি, আর সাইন 120 ডিগ্রির মান হচ্ছে হাফ, না সাইন 120 ডিগ্রির মান ক্যালকুলেটরে করো তো দেখি কত আসে, √3/2 আসার কথা। তাহলে এখানে কত আসবে, √3/2। যদি আমরা একটু এটাকে সাজাই লিখি, √3 ইউ স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস জি, কোনটা আছে অপশন তৃতীয়টা গ নাম্বার, অর্থাৎ এটাই হবে অ্যান্সার। তো মোটামুটি এই ছিল সমতলে বস্তুকণার গতি, এটা উচ্চতর গণিত দ্বিতীয় পত্র ছিল এই অধ্যায়ে এমসিকিউ। এইগুলো প্র্যাকটিস করলে বাকিগুলো তোমরা যে এমসিকিউ গুলো দেখবা এই টাইপের সাথেই সবগুলো প্রায় মিলে যাবে। তারপরেও দুই একটা এমসিকিউ হয়তো বা তোমাদের নতুন ভাবে থাকতে পারে, সেক্ষেত্রে তোমাদের ওগুলো নিয়ে কোনো প্যারা নেওয়ার দরকার নাই। তোমাদের কোনো সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে তোমরা কমেন্টের মধ্যে জানাই দিতে পারো যে কোন এমসিকিউটা বুঝো নাই, বা কোন এমসিকিউটাতে সমস্যা আছে, কমেন্টে জানাই দিতে পারো। বা কোনো সূত্র যদি বুঝো নাই, তাহলে সেই সূত্র রিলেটেড আমি তোমাদেরকে ক্লাস আপলোড দিয়ে দেব, তোমরা সেই ক্লাসগুলো দেখে নিতে পারবা। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সকলকেই, সকলের জন্য শুভকামনা থাকলো।